একদমই ময়দানে কিন্তু একাধিক রাস্তায় এই মুহূর্তে গাছ পড়ে যান চলাচল কিন্তু সাময়িকভাবে বিপর্যস্ত হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে প্যারালাল রাস্তা রয়েছে ময়দানে সেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, পরপর দুটি গাছ পড়ে গিয়েছে এবং দুটি গাছ পড়ার জন্য কিন্তু রাস্তায় যান চলাচল এক পাশ দিয়ে হচ্ছে এবং এছাড়াও কিন্তু মেয়ো রোডে গাছ পড়েছে আমরা যেমন জানতে পাচ্ছি, এবং তার পাশাপাশি যেটা জানতে পাচ্ছি যে হসপিটাল রোড সেখানেও কিন্তু গাছ পড়েছে। ফলত একাধিক জায়গায় কিন্তু গাছ পড়েছে এবং আজকের দুপুরের যে বৃষ্টি সেই বৃষ্টি হয়তো সাময়িক স্বস্তি এনে দিয়েছে শহরবাসীর জন্য, কিন্তু তার সাথে সাথে কিন্তু দুর্ভোগান্তি সেটাও কিন্তু বাড়িয়েছে। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে কার্যত বিভিন্ন গাছ, যে সমস্ত গাছগুলি মূলত গোড়া দুর্বল হয়ে গিয়েছিল সেই সমস্ত গাছগুলি কিন্তু উপড়ে পড়েছে একের পর এক, এবং এই সমস্ত গাছ কিছুক্ষণের মধ্যেই সরানোর কাজ শুরু হবে এমনটাই কিন্তু কলকাতা পুরসভা সূত্রে আমরা জানতে পারছি। যত দ্রুত সম্ভব গাছ সরিয়ে ফেলা যায়, কারণ একটু পরেই কিন্তু যান চলাচলের উপরে যে প্রেশার সেই প্রেশার বাড়তে চলেছে, কারণ অনেকেই অফিস থেকে বাড়ি ফিরবেন। স্বাভাবিকভাবে পুলিশের তরফ থেকেও কিন্তু পুরসভার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে যাতে দ্রুত এই গাছ সরিয়ে ফেলা যায়। কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে এখান থেকে যদি একটু এগিয়ে যায়, আমার ক্যামেরা পার্সন সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো, সামনে হসপিটাল রোড রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশের যে রাস্তা সেই রাস্তায় কিন্তু ইতিমধ্যে যানজট তৈরি হয়ে গিয়েছে। তো আমার ক্যামেরা লেন্সে ইতিমধ্যে সেই ছবি ধরা পড়ছে যে দীর্ঘ যানজট শুরু হয়ে গিয়েছে হসপিটাল রোডে। স্বাভাবিকভাবেই যে একাধিক জায়গায় গাছ পড়ে যাওয়ার কারণে অত্যন্ত ধীর গতিতে কিন্তু যান চলাচল হচ্ছে এবং পুলিশ এবং পাশাপাশি পুরসভা উভয়ের ক্ষেত্রে কিন্তু রাস্তায় কিন্তু গাছ সরানোর কাজ শুরু করা হয়েছে এমনটা কিন্তু আমরা জানতে পারছি। একাধিক জায়গায় যেমন গাছ পড়েছে ঠিক তেমনই দক্ষিণ কলকাতারও একাধিক রাস্তায় গাছ উপড়ে পড়ার খবর কিন্তু আমাদের কাছে আসছে। রফি আহমেদ কিদওয়াই রোডের ছবি আপনাদের আবারও দেখাবো, কারণ গাছ ভেঙে পড়ে এই মুহূর্তে সেখানে এসএন ব্যানার্জি রোডের একটা অংশে যান চলাচলের উপরে প্রভাব পড়েছে। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। ঐশী, একবার আমাদের দেখাও এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রফি আহমেদ কিদওয়াই রোডে। কিন্তু এই গাছ ভেঙে পড়েছে এবং তারই সঙ্গে একাধিক জায়গায় কলকাতা শহরে যেহেতু বড় বড় গাছ রয়েছে সেই গাছগুলোর কিন্তু আশঙ্কা রয়েছে ভেঙে পড়ার। সেক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পথ চলতি যে সমস্ত মানুষ তাদেরকে সতর্ক করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং তারই সঙ্গে যান চলাচল কিন্তু নিয়ন্ত্রিত করা হচ্ছে বিভিন্ন জায়গায়। দিনেই নেমেছে রাতের আধার এবং মুষলধারে বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে একদিকে যেমন মিলছে স্বস্তি, অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কাও কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে। ক্যামেরায় প্রতীকের সঙ্গে ঐশী, দিব্যানন্দ, কলকাতা। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের পাঠানো ছবি আপনারা দেখছেন, যেখানে একেবারে এসএন ব্যানার্জি রোডের একটি অংশ কিন্তু ব্লক হয়ে রয়েছে এই মুহূর্তে। কৃষ্ণচূড়া গাছের একটা বড় অংশ ভেঙে পড়েছে, ট্রাম লাইন ছিল সেই ট্রাম লাইনের ওপরে যে তার রয়েছে তার ছিঁড়ে পড়েছে। এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কাজ চলছে, যান নিয়ন্ত্রণ করা হচ্ছে এসএন ব্যানার্জি রোডের একটি অংশে। 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, আগেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা ছিল। দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি চলবে আপাতত কিছুক্ষণ, এমনটাই জানা যাচ্ছে। আর তাতেই একেবারে দুপুরবেলা কাজের দিনে মানুষ কিছুটা হলেও এই মুহূর্তে জনজীবনের ওপরে প্রভাব পড়েছে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি টালা পার্কের ঠিক পাশে দেখতে পাচ্ছ রাস্তার মাঝখানে গাছ পড়ে ডাল ভেঙে পড়েছিল, যেটা কিছুটা সরানো হয়েছে। এখানে স্থানীয় যারা আছেন তারা উদ্যোগ নিয়ে কিছুটা সরিয়েছে এবং যে ডাল যে গাছ থেকে ভেঙে পড়েছে বুঝতে পারছো যে তীব্র ঝড়। এই আবহাওয়া দপ্তরের থেকে বলা হয়েছিল, তারা রেড অ্যালার্ট দিয়েছিল 2:45 নাগাদ যে আগামী 2-3 ঘন্টার মধ্যে যে সারা কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সেখানে আগামী আরও কয়েক ঘন্টায় তীব্র ঝড় এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে। স্বাভাবিকভাবে বুঝতে পারছে সেই গাছের ডাল ভেঙে রাস্তার মাঝখানে পড়েছিল। তবে সেই সময় কোনো গাড়ি না থাকলেও এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি পুরসভার পক্ষ থেকে কিছুটা রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, স্থানীয়রাও হাত লাগিয়েছে। তবে এই যে গাছ এখানে পড়েছে, ডাল ভেঙে পড়েছে, সেই ডাল ভেঙে পড়তে পারতো যখন গাড়ি যাচ্ছিল, তবে সেই সময় কোনো গাড়ি না থাকলেও সেই সমস্যা হয়নি। তবে এই জায়গা দিয়ে দেখতে পাচ্ছ যানবাহন চলাচল গতি তাদের স্লথ করে যেতে হচ্ছে, কারণ রাস্তার মাঝখান দিয়ে যে ডাল পড়ে আছে এরকম পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি এই টালা পার্কের আশপাশে বেশ কয়েকটা জায়গায়। ছবি দেখতে পাচ্ছেন, গাড়ির উপর ভেঙে পড়েছে আস্ত একটা গাছ। ঝড় এসছে পড়ে গেছে, আমি তো খাওয়া খাচ্ছিলাম হোটেলে, এখন এসে গাড়িটা রেস্কিউ করা হলো। তো হয়েছে, কেউ ইনজিয়ার্ড হয়েছে না, একটা মোটর সাইকেলওয়ালা ছিল ওর উপরে পড়েছে, দাঁত ভেঙে গেছে। অর্থাৎ এই গাড়ির ওপরে আমরা দেখতে পাচ্ছি গাছ পড়ে এবং একটি বাইক চালক সে কিন্তু পেছনের দিক থেকে আসছিল, তার উপরে গাছ পড়ে এবং সে আহত হয়েছে। তাকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু যে গাছ পড়ে গেছিল সেই গাছ কেটে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি ক্রেন নিয়ে আসা হয়েছে। প্রথমে ক্রেন দিয়ে গাড়ি বার করা হলো এবং এই মুহূর্তে যে গাছের গুঁড়ি রয়েছে রাস্তার উপরে পড়ে রয়েছে সেটা কেটে কেটে কিন্তু সাইড করার চেষ্টা হচ্ছে এবং এভাবেই কিন্তু রাস্তা ক্লিয়ার করার চেষ্টা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিধাননগরের ট্রাফিক কর্মীরা, পুলিশ কর্মীরা তারাও কিন্তু রয়েছেন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা তারা কিন্তু এখানে রেস্কিউ অপারেশন চালাচ্ছেন এবং রাস্তা ক্লিয়ার করে এখান থেকে যান চলাচল যাতে হতে পারে সেই চেষ্টাই কিন্তু চালাচ্ছেন। অর্থাৎ প্রায় 1 ঘন্টা আমরা দেখতে পাচ্ছি এভাবেই, আমি অভিজিৎকে বলবো দেখাতে, এভাবেই কিন্তু যে গাছ রাস্তার ওপরে ঝুঁকে রয়েছে সেটা কিন্তু কাটা হচ্ছে এবং সেই গাছ কেটে কিন্তু গাছের গুঁড়ি এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা। অর্থাৎ প্রথমে যে গাড়ির ওপরে গাছ পড়েছিল সেই গাড়ি এখান থেকে রেস্কিউ করে সাইড করা হলো এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সল্টলেকের সেই ছবি দেখতে পাচ্ছেন, গাড়ির উপর যেভাবে গাছের গুঁড়ি একেবারে একদম আস্ত গাছ ভেঙে পড়েছে গাড়ির উপর, যেই গাছ এখন সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে, একদম যেভাবে কেটে কেটে গাছ সরানোর কাজ চলছে সেখানে সল্টলেকের ছবি। তবে বিভিন্ন জায়গায় যেভাবে গাছ পড়ে বিপত্তির সৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় রাস্তা একেবারে একটা পাশ দিয়ে ধীর গতিতে যান চলাচল করছে। প্রবল বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া, যার জেরেই কিন্তু গোটা শহর জুড়ে এভাবেই গাছ ভেঙে পড়ছে। বিভিন্ন এলাকায় বিপত্তির সৃষ্টি হয়েছে, যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে, ধীর গতিতে এগোচ্ছে। দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাইল্যান্ড পার্ক চত্বরে। তুমি দেখতে পাবে এই অংশে একাধিক জায়গায় এইভাবেই কিন্তু গাছ ভেঙে পড়েছে রাস্তার ওপরে। জায়গায় জায়গায় রাস্তায় গাছ ভেঙে পড়ার দরুন যান চলাচল সেখানে বিঘ্নিত হচ্ছে। যেই জায়গাতে আমি রয়েছি ইএম বাইপাস সংলগ্ন রাস্তা হাইল্যান্ড পার্কের জায়গায় জায়গায় গাছের ডাল এইভাবেই পড়ে রয়েছে। কোথাও রাস্তা সম্পূর্ণ বন্ধ রয়েছে, কোথাও রাস্তা আংশিক বন্ধ রয়েছে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তা হলো হাইল্যান্ড পার্কের যে অংশে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে এইভাবেই রাস্তার একটা বড় অংশ জুড়ে গাছ কিন্তু প্রায় পুরোটাই ভেঙে পড়েছে। মাঝখানে যেহেতু কিছুটা অংশ ফাঁকা রয়েছে তাই সেখান থেকে কোনো মতে যান চলাচল করছে, এইভাবেই যানবাহন চলাচল করছে একটা অংশ দিয়ে। এইরকম সমস্যা বিভিন্ন জায়গায় হয়েছে কলকাতা শহর জুড়ে। কোথাও গাছের ডাল ভেঙে পড়েছে গাড়ির ওপরে, কোথাও আবার বড়সড় বিপর্যয় ঘটেছে, রাস্তা যান চলাচল বন্ধ রয়েছে। এই রকম পরিস্থিতি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি হাইল্যান্ড পার্ক সংলগ্ন এলাকা, সেখানে রাস্তার বিভিন্ন অংশে এই রকমই কিন্তু গাছের ডাল ভেঙে পড়ে রয়েছে। একদমই হাইল্যান্ড পার্কের ছবি আপনাদের দেখালাম, গাছ ভেঙে পড়ে বিপত্তি। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সেই ছবি তুলে ধরলেন। অন্যদিকে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।